জয় মা তারা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো দেবী সরস্বতীকে নিয়ে। দেখো কি সুন্দর আমাদের এই সনাতন ধর্মে যে সমস্ত দেবদেবীর নামগুলিকে পর্যন্ত দেওয়া হয়েছে তার মধ্যে কত গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। খুব ভালো করে যদি চিন্তা করে দেখা যায় এই দেবী সরস্বতী নামটির ভেতরে কত সুন্দর, কত মাধুর্যতা। হ্যাঁ, দেবীর গায়ের রং কেমন না সাদা, তাই তো, শুভ্রতা। তার বাহন কি হাঁস, তাই না? এর সংস্কৃত নাম হংস, তাই না? তিনি কিসের মধ্যে বসে আছেন? শ্বেতপদ্মের উপরে। ছোট ছোট বিষয় যদি আমরা খুব ভালো করে যদি চিন্তা ভাবনা করে দেখি তাহলে এর গভীর যে তত্ত্বটা সেটা আমরা কিন্তু খুঁজে পাবো। দেখো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, বলে দিলেই যে সবটাই তোমরা বুঝতে পেরে যাবে তা নয় কিন্তু। তার জন্য তোমরাও যদি অভ্যাস করো তোমাদের ভেতরেও সেই উপলব্ধি আসবে, তাই না? প্রথমে বলি সরস্বতী কথাটি। সরস্বতী শব্দের অর্থটি হলো স্বরসেতে ইতি সরস্বতী। স্বরসেতে ইতি, স শব্দের অর্থ হচ্ছে নিজ। এখানে রস বলতে বোঝানো হচ্ছে বোধকে। ইতি শব্দের অর্থ এখানে পূর্ণ বা শেষ, আত্মবোধে পূর্ণ, তাই না? এখানে হংস কথাটি বলা হচ্ছে। হংস, তুমি শ্বাস নাও তাইলে বুঝতে পারবে, তুমি শ্বাস ছাড়ো তাহলে বুঝতে পারবে। হংসা হংসা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এই হংস শব্দের অর্থ কি? আমি নিজে, আমি নিজে, আমি নিজে। তাহলে হংসের উপরে বসে আছে মানে সে নিজের উপরে অধিষ্ঠিত। এই নিজের উপরে অধিষ্ঠিত মানে আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা যদি তোমাদের মধ্যে থাকে, তুমি যদি তার মধ্যে সেই অধিষ্ঠিত হতে পারো, তাহলে তোমার ভেতরে সেই পূর্ণ বোধময় অবস্থাটি আসতে পারে। বুঝতে পারলে কথাটা? খুব ঠান্ডা মাথায় তোমরা যদি ছোট ছোট করে ব্যাপারগুলোকে একটু যদি চিন্তা করো তাহলে দেখতে পাবে। দেখো হাতে বাদ্যযন্ত্রটি কিরকম, তাই না? তার ভেতরে যে তার দেওয়া আছে দেখবি 6টি তার থাকে, লক্ষ্য করে দেখবি। এই 6টি তারের এই যে তরঙ্গায়িত হয় শব্দগুলি, এই বাদ্যযন্ত্রটিতে যে শব্দগুলি তরঙ্গ হয়, এর যে কম্পন, এর কম্পনটাও একটা বিরাট ব্যাপার। আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের যে 6টি রিপুর অবিরত অবিরাম আমাদেরকে খালি প্রলোভিত করে চলেছে, বিভিন্ন কিছু বিষয়কে নিয়ে ভাবিয়েই তুলেছে সবসময়। কাম, ক্রোধ, লোভ, মদ, আশ্চর্য, প্রত্যেকটি বিষয় খালি কোনো না কোনোভাবে আমাদেরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তরঙ্গায়িত হতেই থাকছে, সমুদ্রের উথাল পাথাল ঢেউ চলতেই থাকছে, এর সঙ্গে সঙ্গে দুঃখ, যন্ত্রণা, কষ্ট আসতেই থাকছে। কিন্তু একটু ভাবো তাহলে বুঝতে পারবে। তাকে বাগদেবী বলা হয়েছে, বিদ্যার দেবী। যখন সেই বোধ পূর্ণ হয়ে যাবে, কারণ তোমার ভিতরে বোধ পূর্ণ কেন? বোধ তো আছেই বাবা, তা সত্ত্বেও এটা বলা হচ্ছে কেন? থাকলেই বা কি হবে? কারণ তোমাদের ভেতরে আছে সেটা সুপ্ত অবস্থায়। বুঝেই পারছেন তোমরা। ঠাকুর বলছেন না তোদের চৈতন্য হোক। কেন বলছে? চেতনা কি নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সুপ্ত অবস্থায়। সেই জন্যই বলছি বোধ পূর্ণ। আমি তোমাদেরকে বলেছিলাম না, বোধ শূন্য সবই অহংকার। বোধ শূন্য সবই অহংকার, বোধ পূর্ণ সবই আনন্দ। ভালো করে চিন্তা করে দেখো কথা। এই শূন্য আর পূর্ণর মধ্যে পার্থক্য।
শূন্য মানে কি তোমাদের ভিতরে তখন বোধ নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সুপ্ত অবস্থায়। তাহলে আত্মবোধে পূর্ণ যিনি, তিনি সরস্বতী। যখন সেই আত্মবোধ কোথা থেকে আসবে? আত্মবিশ্বাস থেকে। তুমি পারবে, তুমিই তো পারবে। এই বিশ্বাসটা থেকে সমস্ত কিছু আসতে হবে। শ্বাস প্রশ্বাস চলছে অবিরত, এই শ্বাসের খেলা যদি চলতে থাকে, সেটাকে যদি তুমি সজাগ অবস্থায় দেখতে পারো, তাহলেই তুমি তোমার মধ্যে তোমার বোধকে খুঁজে পাবে। তখন তুমি বোধে বোধে বোধময় হয়ে উঠবে। বুঝতে পারছো বিষয়গুলো? একটু ধৈর্য ধরে তোমাদেরকে অভ্যাস করতে হবে। এই জন্য তোমাদের বলি, নিত্য অভ্যাস করো, নিত্য জপ করো, গুরু স্মরণ করো। তাহলে দেখবে প্রত্যেকটা বিষয়, তোমাদের ভেতরের প্রত্যেকটি অবস্থাকে তোমরা কিন্তু খুঁজে পাবে। যখন তুমি জ্ঞানপূর্ণ হয়ে উঠবে, তখন আর কিসের অভাব থাকবে তোমার মধ্যে বলো? কারণ তখন তোমার মধ্যে থেকে যে কথাগুলি বেরিয়ে আসবে, সেটি তো লিপিবদ্ধ হয়ে থাকবে, তারই তো প্রকাশ। সেই জন্য তার গায়ের রং তো সাদা, শুভ্র, সমস্ত কিছু মিলেমিশে একাকার, তাই নয় কি? একটু ভালো করে ভেবে দেখো বিষয়টিকে। তাই বলছি, স্বরসেতে ইতি সরস্বতী। আত্মবোধে পূর্ণ যিনি, তিনিই সরস্বতী। তুমিই তো সেই সরস্বতী, তুমিই সেই তত্ত্বমসি। ভালো থেকো, আনন্দে থেকো। জয় মা তারা।